নমস্কার, ময়ের ডেলি ব্লগে সকলকে স্বাগত জানাই। সকালবেলা রান্না আজকে কচুরলত ভাজা, তার সঙ্গে ভাত বসিয়ে দিয়েছি। আগের দিন বাজার থেকে যে কচুরলতগুলো নিয়ে এসেছিলো ওগুলো রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করে নিলাম। এদিকে লাল শাক করে নিয়েছি। আজকে রান্নাবান্না বসানোর পরেই মাছটা নিয়ে এসছে বাজার থেকে, মাছ আর একটু ডিম নিয়ে এসছে। মাছের সঙ্গে মাছের ডিমটা দেখে বেশ ভালো লাগলো। মাছের ডিমটা খেতে আমরা সকলেই ভালোবাসি, সবসময় নিয়ে আসে না, মাঝে মধ্যে নিয়ে আসে। মা মাছটা কেটে দিল। এদিকে ছোটো মা মাছের ডিম আর মাছ টাছগুলো ধুয়ে দিচ্ছে। এগুলো ছোটো মাকে ধুয়ে দিতে বললাম, তাড়াতাড়ি মাছের ঝালটা না বানালে কর্তা মশাইয়ের এবার বেরোনোর টাইম হয়ে যাচ্ছে, তাই তাড়াতাড়ি মাছের ঝালটা আগে বানিয়ে নিলাম। একদম পাতলা মাছের ঝাল করে নিলাম কাঁচা লঙ্কা দিয়ে। মাছের ঝালটা হয়ে যাওয়ার পরে আর মাছের ডিমটা ভাজা করে নিলাম। রান্না বান্না প্রায় সব হয়ে গেছে। এদিকে কর্তা মশাই খেয়ে বেরিয়ে গেছে। আজকে রান্না করে নিয়েছি একটু রসুন ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লাল শাক, মাছ ভাজা, কচুরলত ভাজা, মাছের ডিম ভাজা, আর এদিকে করেছি মাছের ঝাল। আর মাছ ভাজাটা করেছি মায়ের জন্য, মা মাছের ঝালের মাছ খাই না, তাই মায়ের জন্য ভাজা করে নিয়েছি। আর এই যে সাদা ভাত ছোটো মার বাবাকে খেতে দিয়ে দিয়েছি, আর আমি আর মা শুধু খেতে বাকি আছি। চলো সকালের খাবার দাবারটা শেষ করে নিলাম। এরপরে চলে এলাম একেবারে বিকালবেলা। সেদিন যে কাসুন্দিটা রোদ্দুরে দিয়েছিলাম না, কাসুন্দিটা বেশ শুকিয়ে গেছে, তাই আজ মশলা মাখিয়ে নিচ্ছি। মশলা মাখানোর পরে একটা বয়ামে তুলে রাখবার, বয়াম ধরে মাঝে মাঝে রোদ্দুরে দেবো, দিলে সারা বছর ঘরে সংরক্ষণ করে এটা খাওয়া যাবে। কাসুন্দির রেসিপিটা দেওয়া থাকবে মোয়ের পরিবারে, আর মোয়ের পরিবারের লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই কাসুন্দিটা আমার বাপের বাড়িতে ওদের মাখতে নেই, ওরা মাখলে এই কাসুন্দিটা খাওয়া যায় না, নষ্ট হয়ে যায়। আমরা ছোটবেলাতে দেখতাম আম কুড়িয়ে মা, কাকিমা, জেঠুমনি একটা ঠাম্মার কাছে দিয়ে আসতো মশলা টশলা সব তৈরি করে। সেই ঠাম্মা ওই প্রতি বছর ওই আম কাসুন্দি মেখে দিত। প্রথম আমার জেঠুমনি দুই একবার চেষ্টাও করেছে, কিন্তু ওই ঠাম্মার সময় যেমন হতো পরেও তেমনই। একবার নষ্ট হয়ে যাওয়ার পরে আর নিজেরা চেষ্টা করতো না। বাড়ি থেকে একটু দূরে ওই ঠাম্মাটার বাড়ি, ওই ঠাম্মার কাছে দিয়ে আস। ঠাম্মা কিন্তু প্রতি বছরই হাসি মুখে রোদ্দুরে দেওয়া থেকে শুরু করে মশলা মাখানো পর্যন্ত সবই করে দিত। সব আগেকার দিনের মানুষকে না এখন যতই খোঁজো না কেন আর খুঁজলেও পাওয়া যাবে না। যাই হোক, অনেক বক বক করে ফেললাম। ফ্রিজে একটু চিকেন ছিল, ছোটো মা আজকে রাত্রে বানালো এগ চিকেন চাও, বেশ হয়েছিল খেতে।